এই বাবু থানারা ও বাবা তোরা সব মন উঠাই বটন কি রে আমি তোদেরকে বলছি রে বাবা এগো যখন ভগবানের নামটা বললে তোরাকে জয় জয় করতে বলছি তখন তোরা নিচেলা গুদর 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 হাসছে আর যখন বাবা শ্রী দেবী বলেছি ও বাবা রে বাবা একে বাবু কোথায় উঠছো এই জন্য বলছে দাদা কি বলছে ভাই? এইটা হইল ঘোর কলিকা। কে ভাই বলছো? যদি বলবে কিসে কে ভাই বলেছেন? কলিযুগে এখন কি চলছে দেখো। কি চলছে? এই কলিযুগে এখন আসলের নকল ভালো আর বইয়ের থেকে শালি ভালো, শ্বশুর ঘর যাতে ভালো আর মায়ার গান খাতে ভালো। বাবা রে যা ড্রেস পেরেছো বাবা তোদের দোষ নাই গো। কলিযুগের মেয়াদের এখন ড্রেসেই হয়ে যাচ্ছে বাবা। কেমন? কলিযুগের মেয়ারাই ঠোঁটে লিপস্টিক লাগায় ঠোঁটকে করছে লালে লাল আর এরা সোনাত নাই দেখে এদের গোটারা চৈন্য দিকে আছে তাল। যা বাবা তোদের যখন বয়সটা হবে এমন সোনার হাস্য রে বয়সটা যখন হবে তোদেরও বসে যাবে কিন্তু আকাশ তখন বুঝবে মজা। কি আর বলবো দাদা আমরা দু ভাই ভালো তো। আমার নাম পল্টু আমার ভাইয়ের নাম বল্টু। আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে নাই, ঘরেও থাকছে নাই। ভাইটার ব্যাপার কি ওটা আগে আমাকে জানতে হবে। এ ভাই রে বল্টু দাদা প্রেমকে ডাকিয়েছি ওরে ডাকিয়েছি আয় বাবু আয় 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 একটা কথা বলবো আয় বল দাদা বল। রে কদিন ধরে আমি দেখছি বাবু তুই ঘরে খাওয়া দাওয়া করছিস নাই, ঘরেও থাকছিস নাই। এরে তোর ব্যাপারটা কি বটে বলতো বাবু খোলাখুলি বল। দাদা আমি তোকে বলে দিচ্ছি আমি ঘরে খাবো নাই আর ঘরে থাকবো নাই। কি হইলো? রাগাচ্ছি রে শালা রাগাচ্ছি। এ ভাই আমার তুই কেনে রাগাচ্ছি বন্ধ? শালা বলছে কেনে গেল বছর ভকুয়া দিয়ে তুই শালা তুই একটা সব গঞ্জা গঞ্জা বিরাট করলি। এরে এই বছর পৌষ গেল, মাঘ গেল, ফাগুন গেল, তুই আমার বিহার কথাটা ঘরে বলেছিস। ও কেসটা শালা গন্ডগোল আছে বাবা, মনে হয় শালাও বিহার করিবে। এ বাবু এরে আরো কোনো বলছি বলছি তুহ তবে এই বছর বিহা ঘর করবি নাকি রে? করবি মানে দাদা ফাগুন চোখ শেষ হলে কি হবে? এই বছর আগে আমি তোকে এখন বলে রাখছি বৈশাখ মাসে এই বিহার করিব। এইটাকে বলে মার ভাই ভাই কালানো শালা বিহার বড় জ্বালা বলছে বিহার করবো। এ দাদা তোকে একটা কথা বলবো। এ ভাই একটা নাই বেশি বলবে তাও রাগাত থাকে ভাই। এ দাদা তোমরা বিজি ছেলে আছে আজকে তোমরা লাগে লাগিতে বলতেই জীবন করছে। এ ভাই আমি তো দাদা আছি তুই কোন ভয় করিস না বল। এ দাদা আমি না এ ভাই বলবি তো না বল। এ দাদা আমি না একটা মেয়ের সঙ্গে ইন্টারভিউ বাবা কি শালা বাংলা নাই ইংরেজি বাবা আমি কিছুই বুঝতে পারলিনি। এ বাবু এরে দাদা বল পরিষ্কার করে আরেকবার কি বললি সেটা ঘুরাই বলতো বাবা কি বুঝতেই পারলি না। এ দাদা আমি না একটা মেয়ের সঙ্গে ইন্টারভিউ বুঝতে পারিয়েছি শালা মেয়া লোকের সঙ্গে ইন্টুমিন্টু। এরে তোর মেয়া লোকটার সঙ্গে ইন্টুমিন্টুটা কি করে হইল বাবু? দাদা আমি এই নলকূপটাকে চাইছিলি জল খাতে। এ ভাই ভোরে ভোরে এরে ভালোই তো। আর মেয়াটাও এসেছিল হাড়ি নিয়ে জল লেগেছে। ও তখন আজকে চুপে চুপে কানে কানে বলল কি ভাই তোকে কি বলছো রে? বলছে ঘরটু আই না বলো বলো কি যা বলে 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 এরে ওটা আই না বলো বলো লই। হ্যাঁ দাদা তাহলে তো কি বটে?
এটা না ভুল আমার হইয়ে। এ ভাই একটু ভালো বলার চেষ্টা করবি এত লোকের মাঝে। এ বাবু শোন, বিহার করতে হলে কাউকে একজনকে ধরতে হবে। খাইতে বল। বসুরিয়ার মুড়ান ঘরের বুড়িতে আছে, ওই বুড়িটাকে বলে তোর বিহা করতে আমি আগে বাদ করে দিব। এই করবো না, তাড়াতাড়ি আমি ভালো আজকে শহর মতো না করে একটা কথা আছে তো তো সে ভাই আগে আগে দাঁড়িয়ে এরে কামাই না রে এরে মারি হইয়া মরি হইয়া বলছি না কোনো বলবো না বললে চলে না মারি হইয়া তোদের কি বলবো বলে সেইটা বল। এ মানে না না রাখা আমরা নাতি ছেলে বলছি এ মতো তোরাকে নাই রাখাই ভাই আমি ওই সকালে বুড়ি মায়াটাকে ফড়া করে আনি করে পেলাই এ মানে তোকে কোনটা হোম পার্টির লোককে বলে এরে বুড়িটাকে আর কি বলে রে? তোর নাকি যখন 15-16 বছর বয়স ছিল পঁচি তখন তুই নাকি জমে গান জমের করতিস। এ নামি একটা ভালো দেখে বিহাগির গায়ে শোনাই দে এবে তোরা গান জমের কথা আমি না বলছো বাবু না কেনে নানি গো, তোকে তো গান ঝুমরের কথা বলতে বলতে একেবারে ধরাই কাঁদে উঠলি। কি হইলে তোর? কি আর বলবো রে, বলবি তো ভাদর মাসটায় যখন তোদের দাদুটা মরল তো দাদুকে খেয়াল করে করে আমি সব গান জমর ভুলে যাই। কি বলছি রে বাবা, দাদু মরল? আমি যে দেখলি না নি আষাঢ় শ্রাবণ মাসে দাদু একদম রড রোজা কাড়ার হালে হাল বাহে আর কোদলাই ধান লাগাইল, আর তুই হঠাৎ বলছিস দাদু মরল? এ নামি কি করে দাদু মরল বললো দেখি, কি আর বলবো রে তোদের দাদুর কথা। কোন নানি গো? মারি ভাইয়া বুড়াটা যখন বয়সটা ছিল তো দাদু দমে বদমাস ছিল। মারি ভাইয়া তবু ঘরে থাকতো নাই, কখন দাদা শ্বশুর ঘর, কখন দিদির শ্বশুর ঘর, কখন পুষ্টির ফুলির ঘর, মারি ভাইয়া তবু ঘরে থাকতো নাই। আর যখন বলল ভগবান জানে মারি ভাইয়া বুড়াটাই কি পাপ করেছিল রে, ছাগল ভাইয়ের মতো ভাই ভাই বলল। বাবারে শালা অনেক অনেক মোড়া শুনিয়েছি, ছাগল ডাইনের মতন বেবাই মধ্যে শুনি নাই। এ নামি বলছি কি দাদু ওই খাসি টাসি কাটছ না? আরে মা তো দাদুই না তোরাং মার্কেটে বাবু চেষ্টা করে সপ্তাহে ছাগল খাসি কাটনি আর কিন্তু জোরে ওই জন্য শালা বুড়া বেবাই বেবাই বলছিল। ছাগল খাসি কাটার পাপটা ধরল। এ নামি তোকে একটা কাজের জন্য ডাকতে চাই যে কোন ভাই এদিকে এই মেয়েটাকে ভাগ কোন দিকে রে? সাদা ড্রেসটা এই মেয়েটাকে আমার ভাইয়ে পছন্দ করেছে। এই মতো ভালো রে, যদি বিহা ঘর লাগাই দিতে পারিস কি হবে রে? সকালে তোকে 2 গ্লাস মদ, 2টা ডিম সিজা আর 2 কিলো রাহর চাল লেগে চুপে চুপে তোর ঘরে আমি ঢুকবো দেবো। এ মতো বিভীষণ বুড়িটাকে মিথ্যা বলছিলি? মিথ্যা নাই বলি জানো, এ মতো আইসি গেলে ভাই তাহলে আমার কথা বলছি চাইটা 2 কিলো থেকে 1 কিলো দিবি রে, পাও বলছি মদটা আর 2 কিলো বেশি দিবি। এ শালি বুড়ি একে লড়ো ধোবো মদটা ঢুকবা চালটা দিব বলছে পেঁয়াজ লাগছে পারবি তো কোন নালে সকালে বাপে নিয়ে বলে দিচ্ছি টোড়াং মার্কেটে বাস ধরে আর একেবারে পুরুলিয়া নাই আমরা কোর্ট ম্যারেজ করে বহু ছেলে ঘর ঢুকাই না 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 পুরুলিয়ায় যাতে হবে না কালো কোট পরালো কিনাকে কাটটা কাটা দিছি না, আমি ওই 2 গিলাস মদেই তোদের বিহা তোর লাগাই দিব। হ্যাঁ তো যা 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 এ মতো আইসি নিয়ে ভাই যা 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 চাকনাটা ভুলিস না, যেটা বলেছি সেটা দিব যা ভালো মতো তাই দিবি। এলো এলো ধন্য ভগবান কলিযুগ আইলো বাবা। এখন বেটা বিচিতে সময়ের ফোন হয়েছে, কি কোন দিকে ফোন লাগাই নিচে লাগে ওর লোকের সঙ্গে গল্প করছে, বুড়িটার উপরে কোনো ধ্যানই নেই। এলো 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 তোকেই বলছিল শুনছি না ভাই।
মায়া তুমি লাভ দেখাচ্ছি আর মেলাটা বললে আমি দেখছি বাবা রে বাড়ি তুই আমার সঙ্গে বিহা দিবি না তো তোকে বলছি শুনছিল না বিহা তো দিবই তবে ছেলেটাই কি কাজ করে সেটা না জানলে আমি বিহাই হবো না বাপলো মায়াটা তো পেশা লাগে বটে ওই যে ছেলেটাই কি কাজ করে সেটা জানবে এরে গল্প বলে রে তো বাবু 3-4 বছর পুরুলিয়ায় থাকিস কি কাম করি নানি আমার কাজের কথা মনে করলে আমাকে তুমি কাজটা লাগে এ ভাই কেনে রে কি বলবো নানি বাপ মায়ের সব ঝগড়া করে চলে গেলে পুরুলিয়া কাজ করছে গোটা দিন কাজ খুঁজে খুঁজে কোথাও কাজ পালি যায় তখন বাস স্ট্যান্ডের ভাত হোটেলে এসে বসেছি ভাত হোটেল বালারে বলছে বাবু ভাত খাবি না ফিরে তখন আমি বলছি আমি ভাত নাই খাবো আমি কাজ করতে এসেছি কাজ তো দিল তো তোমার শালারা এমন কাজ দিল এ ভাই কেমন রে গোটা দিন পত্রী উঠাই উঠাই আমার জীবন চলে শেষে কর্মী নেতা অজিত মাধ্যমে পাইছিলি লোকটা দমে ভালো লোক পুরুলিয়া হাসপাতালে কাজ ধরাই নিয়েছে এখন আমি দমে ঢুকে আছি এ রে কুর্মি নে পায়ার তোকে পুরুলিয়া হাসপাতালে কি কাম দিল রে যে সুখে আছি এনানে একটা ছোট মোটো ঘরে থাকি রোদ শীত কোনো বুঝতে পারি না এইবারে আমি বুঝেছি ভাই আমার তাহলে পাশে পুরুলিয়া দেবের মাতা সদর হাসপাতালে ঝাড়ু দিয়া দিয়ে করে শালি মুড়ি ফেসলি যাওয়ার কথা বলিস না এ ঝাড়ু দিয়া তো পেস্টি যাওয়ার কথা আছে তবে আর তুই কি চাকরি করিস এনানি আমি এমন একটা পদে এখন কাম করি না কেমন আমি যদি চাই যাকে তাকে উপরে উঠাতে পারি আমি যদি চাই উহাকে নিচে নামাই দিতে পারি এরে মারি হইয়া নাই কোনো বুঝতে পারলি যে এটা নিতে হবে তুই শুনতে হবে বল আই এম লিফট ম্যানেজার আমি লিফটে চাকরি করি আমি যাকে তাকে উপরে উঠাই যাকে তাকে নিচে নামাই ও এখন তো তুমি লিফটে চাকরি করো বাবা রে আমি তোমার সঙ্গে বিহা দিব আই এম রেডি টু ম্যারেজ তাই তোকে দেখতে কুটুম নাকি এসেছিল গো ফুলকলি মায়া মোটা কথা করে বসে আসি গেল সেদিন দেখলি সাগাতার সঙ্গে হাত ধরাই ধরে ডাকতেছিলে উঠলো কেমন পাতি দেখবো উঠতে বসে না কাল তোকে দেখতে কুটুম নাকি এসেছিল গো এই দেখে শুনে তারা কি বলে গেল গো কাল কুটুম গিলাই আমাকে দেখে গেল রে এই ভালো দেখে দিন ঠিক করে গেল রে আমি চলে যাব রে কলসু আমার বিহা হলে আমি চলে যাব রে কলসু আমার বিহা